হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় জয় রাধে হরে কৃষ্ণ জয় জয় রাধে হরে কৃষ্ণ শুধু আওয়াজটা বাড়ি দিলে হরে কৃষ্ণ জয় জয় নিতাই জয় রাধে জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। জয় জয় নিতাই নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে
মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় রাধেশ্বর। অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ নারায়ণ অনন্ত নারায়ণ
ভজন্তা গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন্তা রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতাই গো রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজন্তাই গো রাধে শ্যাম জপ হরে হে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন্তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন্তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধে শ্যাম
হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ ভজ হুরে মনো শ্রীনন্দের নন্দন অভয় চরণার দিন্দরে ভজ হরি মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার দিন্দরে ভজ হরি মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সতত সঙ্গে দুর্লভ দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম সতত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তরহ এ ভাব সিন্ধুরে কর হয়ে ভব সিন্ধুরে বাজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ইন্দরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শীত মাতপ বাত বরিশনে শীত মাতপ বাত বরিশনে শীত মাতপ বাত বরিশনে হে দিন যামিনী জাগিরে হর হে দিন যামিনী যামিরে আর হে দিন যামিনী জাগিরে হে দিন যামিনী যামিরে আর জীবন টলমল কমল দল জল জীবন জীবন টলমল টলমল আর জীবন দল জল কমল দল জল জীবন টল টল কমল টলমল আর ভজ হরে পদ
তীরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শ্রবণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন পরম বন্দন আদেম নিবেদন দাসরে আদেব নিবেদন দাসরে আর পূজন সখী গণ আদেম নিবেদন পূজন সখী গণ আদেব নিবেদন আর পূজন সখী গণ আদেম নিবেদন পূজন গোপী গণ আদেব নিবেদন আর গোবিন্দ দাস যোগী লাসরে ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে আহার সে ধর ধর রাজা গোড়ার মনেতে পড়িল আহা মরি মরি ভাবনিধি আমার আমার গৌরী রসে রসে ঢালা ঢালা আমার গৌরা
আহা কি না ভাবে ও ও দা ও লোরে আহা মরি আরে ও মরি আ আ আ আহারে প্রভু আমার কি না ভাবে এ কি না ভাবে উদরে আমরি আরে মরি আ আ আ আয়া আহারে গোড়ায় আমার দোষে ঢলো ও রসে ঢালো ঢালো আমরি আরে মরিয়া আয়া আহারে গোড়ায় আমার দোষে ঢলো ও রসে ঢালো ঢালো আমরি আরে মরিয়া ও মরি আহারে ও কি আহা মরি রে কি না ভাবে গোনা ও মরিয়া রে ও কি আহা মরি রে রসে ঢলো ঢলো মরিয়া রে ও কি আহা মরি রে রসে ঢলো ঢলো মরিয়া রে ও কি আহা মরি রে রসে ঢলো ঢলো মরিয়া রে ও কি আহা মরি রে রসে ঢলো ঢলো মরিয়া রে ও কি আহা মরি রে আহা রসে ঢলো ঢলো আর রসে ঢলো ঢলো আমারে গোরা আবরি রসে ঢর আহা ঢর ও ও ও ও আহা রসে ঢর ওহে ঢর মরি রে আহা রসে ঢর ধরো আমার গোরায়া আহা বলি রসে ঢর আহা ঢর ধর রে হে
আহা বলি রসে ধরো ধরো গোড়া আহা রসে ধরো ধরো আমার গোড়ায়া আহা গোড়ায় আমার রসে ধরো ধরো রে বলি সে প্রকৃত ওহে প্রকৃতি আহা নারী পুরুষ একাকৃতি আহা প্রকৃত আহা প্রকৃতি আহা নারী পুরুষ একাকৃতি আহা প্রকৃত প্রকৃতি আহা বলি সেজে না সেজে না আহা সেজে নাও সেজে নাও সেজে না সেজে না আহা সেজে নাও সেজে নাও আরে সাজা হবে না গো সেজে না সেজে না আরে সাজা হবে না গো সেজে নাও সেজে নাও অনেক সাজা পেয়েছে গো সেজে নাও সেজে নাও আর সেই তো এসেছে আহা সেই তো এসেছে আর সেই তো এসেছে আহা সেই তো এসেছে আর বৃন্দাবনে ছিল যারা সেই তো এসেছে আর বৃন্দাবনে ছিল যারা সেই তো এসেছে আর সেই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে আহা সেই তো এসেছে আরে বৃন্দাবনে ছিল যারা সেই তো এসেছে বৃন্দাবনে ছিল যারা সেই তো এসেছে ওরে দাদা বলা এসেছে হে সেই তো এসেছে আহা দাদা বলাই এসেছে সেই তো এসেছে ওরে বালি দর্প চূর্ণকারী সেই তো এসেছে ওরে বালি দর্প চূর্ণকারী সেই তো এসেছে ওহে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে ওহে রাবণ বংশ ধ্বংসকারী সেই তো এসেছে ওহে রাবণ বংশ ধ্বংসকারী সেই তো এসেছে ওরে পুতনা বধেকারী সেই তো এসেছে তাই গৌর হরি হরি বলে সেই তো এসেছে গৌর হরি হরি বলে সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে হরি 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 বলে সেই তো এসেছে সেই তো এসেছে আরে মোর আরে মোর গৌরাঙ্গ চাঁদ আরে মোর আরে মোর গৌরাঙ্গ চাঁদ অকিল জীবে ধরতে গোরা ভেদেছে ফাঁদ অখিলে ধরতে গোডা এ দেখো ফাদ আসতে জানি তাই মহাপ্রভু যোগী গুরু ঋষি গন্ধর্ব কীর্ণ যে ধন তপস্যায় পায় না সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন গৌর সুন্দর কলির অত্যাচারী ব্যভিচারী দুরাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করার জন্য আজ থেকে 539 বৎসর আগে
শ্রী শ্রী শ্রীধাম নবদ্বীপে গৌর হরি হয়ে অবতীর্ণ হলেন, এটা আমরা সবাই জানি। কেন? অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রস শ্রী ভক্তি শ্রিয়ম হরিস্ফুরত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত হরি নাম সংকীর্তনম। বলছে সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগেও হরিনাম ছিল, দাপরেও হরিনাম ছিল। তবে বাবা এই কলিযুগে হরিনামের প্রাদুর্ভাবটা একটু বেড়ে গেছে। কেন? তত্ত্ব বলছে, শাস্ত্র বলছে হরিনাম হচ্ছে, হরিনাম আগে ছিল, পরেও হরিনাম হবে, কিন্তু এত হরিনাম হচ্ছে, কাজ হচ্ছে না। কারণটা কি? কারণটা একটু সমালোচনা করলে বোঝা যাবে যে সত্য যুগের মানুষ তাদের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। তখন ভগবানকে যে প্রসাদ দেওয়া ছিল, প্রসাদ দেওয়া হতো, সেই প্রসাদের পাত্রটা ছিল কিন্তু বাবা স্বর্ণপাত্র ছিল। যুগটা আরেকটু যখন পরিবর্তন হলো, আসলো ত্রেতা যুগ। এই যে সত্য যুগে যাবার এরাও ভগবানকে পেয়েছে। তবে কি করে ভগবানকে পেয়েছে? এমন নামযজ্ঞ করে ভগবানকে পায় নাই। ভগবানকে পেয়েছে তারা ধ্যান করে ভগবানকে পেয়েছে, যার জন্য তারা 20 বছর, 20,000 বছর, 30,000 বছর ধরে তারা ধ্যান করত। পরমায়ু ছিল 1,00,000 পরমায়ু ছিল। যুগটা যখন পরিবর্তন হয়ে গেল, ওদিকের 1,00,000 একটা শূন্য কেটে দেওয়া হলো, হলো 10,000 পরমায়ু। ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। ভগবানের পাত্রটা কেমন ছিল? তখন ছিল স্বর্ণপাত্র। এখন যে পাত্রটা দেওয়া হয়েছে, এই পাত্রটা কিন্তু আর স্বর্ণপাত্র দেওয়া হলো না, এখানে দেওয়া হলো রৌপ্য পাত্র, রূপার পাত্র। এখানে মানুষও ভগবানকে পেয়েছে, কিন্তু কিভাবে ভগবানকে পেয়েছে? না, তারা বলছে না যাগযজ্ঞ করব, যাগযজ্ঞ করে তারা ভগবানকে পেয়েছে। এবং তারা যে পাত্রে ভগবানকে প্রসাদ দিত, পাত্রটাও পরিবর্তন হলো। পাত্রটা কি হলো? রৌপ্য পাত্র দেওয়া হলো, রূপার পাত্র। আবার যখন যুগটা পরিবর্তন হলো, আসলো দাপর যুগ, আরো একটা শূন্য কেটে দেওয়া হলো। এই মানুষের যে পরমায়ু ছিল 1,000 বছর পরমায়ু ছিল। এই 1,000 বছর যখন পরমায়ু ছিল, এরাও ভগবানকে পেয়েছে। তবে ধ্যান করে ভগবানকে পায় নাই, পূজা অর্চনা করে ভগবানকে পায় নাই, যাগযজ্ঞ করে ভগবানকে পায় নাই। এরা ভগবানকে পেয়েছে। কি করে ভগবানকে পেয়েছে? না, পূজা অর্চনা করে ভগবানকে পেয়েছে। এই পূজা অর্চনাটা প্রথম শুরু করলো কে? না, এই পূজা অর্চনা প্রথম শুরু করলো প্রীত মহারাজ। সেই প্রীত মহারাজ তিনি প্রথম পূজাটা শুরু করেছিলেন, পূজা অর্চনা শুরু করেছিলেন এই দাপর যুগ। দাপর যুগে যখন ভগবানকে প্রসাদ দেওয়া হচ্ছে, লক্ষ্য করবেন এখানে সোনার পাত্র নয়, এখানে রৌপ্য পাত্র নয়, এখানে যে পাত্রটা দেওয়া হয়েছে এটা দেওয়া হলো তামার পাত্র দেওয়া হলো। যখন তামার পাত্র দেওয়া হলো, আসছে দাপর যুগ। এই দাপর যুগে যখন তামার পাত্র দেওয়া হলো, তখন আমার
ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বললেন, আমি এমন স্বর্ণ পাত্র আর খাবো না, এমন রৌপ্য পাত্রে আমি খাবো না, এমন তাম্র পাত্রে আমি ভোগ খাবো না, প্রসাদ খাবো না। তাহলে খাবোটা কি? এদের জন্য আলাদা একটা পাত্র দেওয়া হলো। জানেন আপনারা সবাই পাত্রটা কি? না, পাত্রটা হলো মাটির পাত্র দেওয়া হলো। এই যে মাটির পাত্র দেওয়া হলো, এই যুগের মানুষের পরমায়ুটা কি হলো? আরো একটা শূন্য কেটে বাদ দেওয়া হলো। যাদের পরমায়ু মাত্র 100 বৎসর পরমায়ু, এই 100 বৎসর পরমায়ুতে এরা কিভাবে যাগযজ্ঞ করবে, এরা কিভাবে পূজা অর্চনা করবে, এরা কিভাবে ধ্যান করবে? এত সীমিত পরমায়ু। এই সীমিত পরমায়ুর জন্য ভগবান একটা সিদ্ধান্ত সিস্টেম তৈরি করলেন। কি? এদের এমন ভাবে আমাকে পাওয়ার দরকার নাই, এরা অনায়াসে সহজেই আমাকে পেয়ে যাবে। কি? শুধু একবার মুখে হরি নামটা উচ্চারণ করলেই ভগবানকে পেয়ে যাচ্ছে। এই যে মুখে হরিনাম একবার যদি উচ্চারণ করা হয়, তাহলে যে আমাদের ভগবানের কৃপা হবে, আমরা যে বলছি। কিন্তু বাবা, হরিনাম করার মতো করতে হবে। যেমন তেমন ভাবে হরিনাম করলে, এমন সুন্দরভাবে মাইক জেনারেটর প্যান্ডেল খাটিয়ে এই যে হাজার হাজার মানুষ এক জায়গায় সীমিত করে জড়ো করে এই যে আয়োজন করা হচ্ছে, তাহলে কি আমরা ভগবানকে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। প্রমাণ, সিদ্ধান্তটা কি? আমি আজকে নিজে উপস্থিত হয়েছি যে জায়গায়, দক্ষিণ 24 পরগনার বিখ্যাত একটি জায়গা ধোসা বাজার, মিলন মন্দির নাম। কিন্তু একবার প্রশ্ন, এই যে আপনাদের যে এখানে উপস্থিত করানো হয়েছে, জায়গাটার নামে মিলন মন্দির দেওয়া হয়েছে, এটা আগে জানা দরকার। এই জায়গাটার, এই মন্দিরটার নাম মিলন মন্দির কেন? কারণটা কি? তার জন্য আরেকটু পিছন দিকে আমার সিদ্ধান্ত করতে হবে, এই জায়গাটা মিলন মন্দির কেন? কি বলা হচ্ছে? তাহলে সত্য যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, ত্রেতাতে হরিনাম ছিল, কলি যুগে যে ভগবান গৌর হরি হয়ে এলেন, এলেন কোথায়? না, পশ্চিম বাংলা তথা নবদ্বীপ নদিয়া ধামে তিনি অবতীর্ণ হলেন। আমরা জানি ভগবানের সবচেয়ে প্রধান এবং পছন্দের যে জায়গা শ্রীধাম বৃন্দাবন। তাহলে ভগবান শ্রীধাম বৃন্দাবনে পরিত্যাগ করে হঠাৎ কেন আমাদের পৃথিবীর মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে অনেকগুলো জেলা আছে, তার মধ্যে নবদ্বীপ নদিয়া ধামটা মহাপ্রভু বেছে নিলেন? তাহলে নবদ্বীপ নদিয়া ধামটা যে মহাপ্রভু বেছে নিলেন কেন? সিদ্ধান্তটা কি বলা হচ্ছে? অতি অপরূপ সিদ্ধান্ত। কেন সিদ্ধান্ত করা হয়েছে দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু কেন নবদ্বীপ নদিয়া বেছে নিয়েছে? এখন আমার পরেই রাস, এই রাসলীলাকারে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন, গোপিনীদেরকে কথা দিয়েছিলেন যে আমি তোমাদের মতো ভক্ত হব। ব্যাপারটা কেমন? আজকাল যে রাসগুলো হচ্ছে এটা কিন্তু যথাযথ রাস নয়। আজকাল রাস তো নাচানাচির রাস, কিন্তু বাবা আমাদের ওই সাইডে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, পুরুলিয়া রাস হয়। রাসের যথাযথ নিয়ম ধরে হয়। কিভাবে নিয়ম? রাসের নিয়মটা কি না বলছে, রাত 10টা 41 নিশা
রাত 10:41 অতিক্রম হবে না, কীর্তনিয়াকে বাসরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। 1.5 ঘন্টা ধরে রাসমঞ্চটা সাজাতে হবে। রাত 1.5 ঘন্টা বাকি থাকতে থাকে রাসটা বন্ধ করে দিতে হবে। কেন না, মহাপ্রভু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের শয়নে যাবেন। তা যখন শয়নে যাবেন, সখীবৃন্দ ললিতা বিশাখা চম্পক লতিকা তুঙ্গভদ্রা আদি যত সখীবৃন্দ বলছে, চল চল আমার রাধাকে শয়ন করে দিতে হবে। রাধাকে যখন শয়ন করে দেওয়া হলো, যখন শয়ন করে দেওয়া হয়, যখন সকাল হয়ে যাচ্ছে না, এই সকাল যখন হয়ে যাচ্ছে, দেখা গেল যে শ্রীমতী রাধিকা ভগবানের বুকের ছাতার উপর পা দিয়ে শুয়ে আছে। কেন? সিদ্ধান্তটা কি মা? কি মা? এখন যদি মায়ের পায়ে যদি বাবার বুকের উপর উঠে যায়, এটা কি কোনো অপরাধ না? কেন? তত্ত্বজ্ঞ বাবারা জানেন, যারা তত্ত্বজ্ঞ বিচার করেছেন তারা জানেন মায়ের পায়ের দামটা কি, মূল্যটা কি। তিনি জানেন যাহা হইতে উৎপত্তি তাহা হইতে ক্ষয়, তাহি ভজনা করিলে জীব মোক্ষ পদ পায়। যখন আমার শ্রীমতী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের বুকের উপর পা দিয়ে শুয়ে আছে না, সখীবৃন্দ চিন্তা করছে, ও কি ভগবানকে 5 বালিশ পেয়েছে নাকি, যে এমন বুকের ছাতার উপরে পা দিয়ে শুয়ে আছে? ভগবান বলছে, না গো, উনি পা দিয়ে দেয় নাই, আমি ওনার পাটা বুকের উপর তুলে নিয়েছি। কেন পাটা বুকের উপর তুলে নিয়েছেন? কেন? কারণটা কি? কারণটা বলছে এটাই যে আমি জানতে চাই যে একজনের ভক্তা পায়ের ধুলার মূল্যটা কি আছে, পায়ের ধুলার গুণটা কি আছে। এই পায়ের ধুলার কি গুণ আছে আমার জানা দরকার। যার জন্য শ্রীমতী রাধিকা যখন শয়নে ছিলেন, আস্তে আস্তে করে ভগবান শ্রীমতী রাধিকার পাটা নিয়ে গিয়ে বুকের উপর তুলে নিয়েছে। যখন বুকের উপর তুলে নিয়েছে না, রাধিকার যখন পায়ের ধুলা ভগবানের বুকের উপরে পড়েছে, যখন ভগবান জাগ্রত হয়ে দেখলেন, জেগে দেখলেন আমি ছিলাম কালো, হয়ে গিয়েছি ফর্সা, আমি ছিলাম বাঁকা, হয়ে গিয়েছি সোজা, আমি ছিলাম মূর্খ, হয়ে গিয়েছি পণ্ডিত। একটা বৈষ্ণবের পায়ের ধুলা মাগলে যদি আমি কালো থেকে যদি ফর্সা হয়ে যেতে পারি, আমি বাঁকা থেকে যদি সোজা হয়ে যেতে পারি, আমি মূর্খ থেকে যদি পণ্ডিত হয়ে যেতে পারি, তাহলে আমি কথা দিলাম আগত যে যুগে নবদ্বীপ নদিয়া ধারে আমি গৌর হরি হয়ে অবতীর্ণ হব। কেন? কারণটা কি? তিনি বলছেন যে বৃন্দাবনে সঠিক কোন বৈষ্ণব নাই। এই বৈষ্ণবের যদি পায়ের ধুলার এত যদি গুণ থাকে, তাহলে বৈষ্ণব প্রচুর মিলবে, অসংখ্য বৈষ্ণব মিলবে, লক্ষ লক্ষ বৈষ্ণব মিলবে। সেটা নবদ্বীপ নদিয়াতে, এই নবদ্বীপ নদিয়াতে অসংখ্য হাজার হাজার বৈষ্ণব আছে। এই হাজার হাজার বৈষ্ণবের যে পদধূলা সেখানে যে পড়ে আছে, এই হাজার হাজার বৈষ্ণবের পদধূলায় আমি নিজে অঙ্গে ধারণ করব বলে তিনি বৃন্দাবনে পরিত্যাগ করে নবদ্বীপ নদিয়া ধানে তিনি অবতীর্ণ হয়েছেন। তাই তিনি বলছেন, শাস্ত্রের মধ্যে বলছেন কি, আমি তোজি কালো বরণ
করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি তো জি কলো বলো করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, ও রাধে ও গো বিনোদিনী নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি গাধা বলে কেঁদে বেড়াবো, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। নদিয়ায় গিয়ে গৌর হব, রাধা রাধা বলে কেঁদে বেড়াবো, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, নদিয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি নদিয়ায় গিয়ে গৌর হব, রাধা বলে কেঁদে বেড়াবো, ওরে ভক্তের ধুলা গায়ে মাখিব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি ভক্তের ধুলা গায়ে মাখিব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি ধুলায় গড়া দড়ি দেব, নদিয়ায় গিয়ে রাধা বলবো, ওরে ধুলায় গড়া দড়ি দেব, রাধা 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 বলবো, ওরে নারী মন্ত্র দীক্ষা নেব, আমি রাধা 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 বলবো, আমি নারী তত্ত্ব প্রকাশিব, রাধা 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 বলবো, তাই গৌর হরি হরি বলে, রাধা 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 বলবো, গৌর হরি হরি বল, নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো, গৌর হরি হরি বল, নদিয়ায় গিয়ে কেঁদে বেড়াবো। জানি তাই তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। এখন প্রশ্ন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বৃন্দাবনে পরিত্যাগ করে নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হলেন কেন? এই কারণ ছিল, এই কারণের জন্য তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন বৃন্দাবনে পরিত্যাগ করে। যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নেওয়ার জন্য, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামটা প্রচার করার জন্য, যে গৌরাঙ্গ মহাপ্রভুর নামটা সিদ্ধান্ত করার জন্য, একটা কথা মনে রাখতে হবে বাবা, যে গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছিলেন, আস্তে 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 বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছিলেন এটা কিন্তু বাবাদের জন্য আসেন নাই, এসেছেন আমাদের মায়েদের জন্য এসেছেন। কেন মায়েদের জন্য এলেন? কেন?
তার জন্য তিনি বলে দিয়েছি যে আমি নবদ্বীপ নদিয়াতে যখন গৌর হরি হয়ে যাব, মানুষ অনায়াসে দুটা কাজ যদি করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই করে পরিত্রাণ পাবেই পাবেই। সেই দুটা কাজ কি না, দুটি কাজের একটি কাজ প্রধান হলো নাম, আর আরেকটি কাজ হলো প্রণাম। এই নাম যদি সঠিকভাবে করা যায়, এই নামটা একমাত্র সঠিকভাবে করেছিলেন যা কেউ করতে পারে নাই, একজন মাত্র মানুষ করেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার হরিদাস ঠাকুর। যে হরিদাস ঠাকুর সারা দিনান্তে 3 লক্ষ নাম করত, তাহলে নামটা করার পদ্ধতিটা কি, নামটা কিভাবে করা হয়েছে? 3 প্রকারের নাম করেছে। 3 লক্ষ নাম 3 প্রকার ভাবে করেছেন। একটাই প্রথম করেছে উচ্চই স্বরে করেছেন, আর আরেকটা করেছেন মনে মনে করেছেন, আর আরেকটা নাম করেছেন কোথায়? জিহ্বায় উচ্চারণ করেছে, কিন্তু সেটা মুখে থেকে প্রকাশ হয় নাই। এই 3 রকম ভাবে আমরা হরিদাস ঠাকুর নামটা করেছিলেন। যে নামটা করেছিলেন বলে আজকের দিনে আমরা দাঁড়িয়ে সেই কথাটা বলতে চাই একটাই কারণে, আমরা কলির মানুষ, হয়তো এমন ভাবে মনে মনে হয়তো করতে পারবো না। আমরা কলির মানুষ, হয়তো এমন ভাবে জিহ্বাতে আনতে পারবো, হয়তো কোনো প্রকারে মুখে থেকে বেরিয়ে আসতে পারে, তাই আমরা ওইভাবে নাম করতে পারবো না। আমরা একটাই ভাবে নাম করতে পারি, সেটা হলে উচ্চই স্বরে নাম করা আমাদের পক্ষে সম্ভব। এই 3 প্রকার তিনি নাম করেছিলেন। তাহলে প্রণামটা কে করেছিলেন? প্রণামটা করেছিলেন একজন মাত্র ব্যক্তি করেছিলেন, সঠিকভাবে প্রণাম করেছিলেন। তিনি হলেন আমাদের রঘুনাথ দাস ঠাকুর। সেই যে রঘুনাথ দাস ঠাকুর, তিনি সঠিকভাবে প্রণামটা করেছিলেন বলে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃপাটা পেয়ে গিয়েছিলেন। এখন আমাদের জানা দরকার, এই যে রাত্রের বেলা আমরা এখানে সবাই সমবেত হয়েছি, সবাই এভাবে একত্রিত হয়েছি, আমরা একত্রিতভাবে এক জায়গায় উপস্থিত হয়েছি, তাহলে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণটা কি, কারণের জন্য আমরা এখানে এসেছি এটা আগে জানা দরকার। কারণটা কি? কারণটা হলো হরিনাম করতে হবে, হরিনামে বলতে হবে, হরিনাম শুনতে হবে। তাহলে হরিনাম শুনলে যদি আমাদের সমস্ত পাপ যদি দূরে চলে যায়, তাহলে আমি একবার হরিনাম করলে যদি পাপ দূরে চলে যায়, তা আমি একবার হরিনাম করব। তাহলে হরিনামটা কি? হরিনামটা করলে কি হয় না, হরিনাম করলে একটা বস্তু হয়, কি হয়? সঠিক মানুষ হওয়া যায়। তাহলে আপনি বলবেন বা আমি সবাই বলবো, আমরা কি সঠিক মানুষ হতে পারি নাই? অবশ্যই সঠিক মানুষ হতে পেরেছি, তবে আমাদের মধ্যে কিছু খামতি রয়ে গিয়েছে। বলছে হরিনাম শুনলে কি হয় না, হরিনাম শুনলে আপনার পেট ভর্তি হয় না, হরিনাম শুনলে আপনার 1 তলা থেকে 2 তলা বাড়ি তৈরি হয় না, হরিনাম শুনলে ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, হরিনাম শুনলে জানি তাই, হরিনাম শুনলে কি হয় না, হরিনাম শুনলে একটা বস্তু হয়, অসৎ